দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করছে একটি মহল, তবে সব দল মতের মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম জেলা হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। সার্জিস আলম জানান, 16 বছর ধরে যারা কোনো প্রতিবাদ করেনি তারা 16 দিনের মধ্যে তাদের সব অধিকার আদায়ের জন্য মাঠে নেমে গেছেন। সরকারকে রাষ্ট্রের সব খাত সংস্কারের সময় দেওয়ার আহ্বান জানান তারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের পাশে না দাঁড়িয়ে ভারত উল্টো বাঁধ খুলে দেয় দেশের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। 5 আগস্টের পর কিন্তু বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে গিয়েছিল, কিন্তু আমরা দেখছি এখন আবার নতুন একটি রাজনৈতিক দলের আন্ডারে আবার সেই সিন্ডিকেটটি গড়ে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে। এদেশের নাগরিক অধিকার প্রত্যেকে সমানে ভোগ করবে, এবং বাকিগুলো যেগুলো হচ্ছে, এটা বিবিসির একটা ডকুমেন্টারি আছে, মানে তিলকে তাল করার গুজব সৃষ্টি করে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে।